শুক্রবার মানেই আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল দিন। শুক্রবার দিন ভালো মন্দ খেতেই হবে, তাই আজকে মুরগি রান্না করব। মুরগির পেটে ডিম হয়েছে, আর মুরগি জবাই করার সময় মুরগির পেট দিয়ে এই ডিমটা বের হয়ে গেছে। শুক্রবার মানেই আমার মেয়ে বোঝে যে শুক্রবার দিন ভালো মন্দ খেতেই হবে। আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। মাংস মানে ডাল তো থাকবেই। এখানে আমি পরে মশলা বেটে নিচ্ছি। বিয়ে হয়ে গেল, 12 বছর হয়ে গেছে, এখনো মশলা ঠিক করে বাটতেই পারি না, কোনো রকম একটু বাটি। মশলা বাটা আমার কমপ্লিট। এই পাশে প্রেসার কুকারে ডালও ফোটানো হয়ে গেছে। এরপর আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একটু ঘুটে তারপর হচ্ছে এই চুলায় দিয়ে দিলাম। এরপর হলুদ লবণ দিয়ে জাল ভালো করে জাল দিয়ে নেব। ডালে কিন্তু যত জাল হবে তত মজা হবে। ডাল তেলে দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু হালকা বাদামি করে ভেজে নিলাম। তারপর হচ্ছে ডালটাকে দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে দেওয়ার সময় ডালটা কেমন ছাত করে উঠে। আমি মাংস রান্না করব, সেদিন মাংসের সাথে পাতলা ডাল তো থাকবে। ডাল না হলে নাকি মাংসের সাথে চলেই না। মাংসের ঝোল দিয়ে ডাল দিয়ে ভাত খেতে নাকি অনেক মজা লাগে। এরপর আমি মাংসের জন্য এখানে কড়াইতে তেল দিয়ে নেব। তেল দিয়ে তারপরে শুকনো মরিচ, গোটা মশলা, তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই ভাজা সেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দেবো। এরপর আমি এই যে ছাবা ছাবা করে মশলা বেটেছি সেটা দিয়ে দেবো। মশলা বাটা এখন পর্যন্ত শিখতে পারলাম না। মশলাটাকে আমি ভাজবো না আজকে, তার আগেই মাংস দিয়ে দেবো। তেলটাকে গরম করে ওই মশলাটা ভাজার জন্য শুধু তেল গরম করে দিয়েছিলাম। আর কাঁচা মশলা মানে কষা হাতে মাখানোর মতো করেই আজকে রান্না করব। শুধু হাতে মাখালাম না, কড়াইয়ের মধ্যে দিয়েই একসাথে নেড়েচেড়ে মাখিয়ে নেবো। এরপর হলুদ লবণ দিয়ে নেবো পরিমাণ মতো। আর দোকান থেকে মাঝে মাঝে যখন হলুদ আনি, হলুদগুলো একটুও ভালো হয় না। এবারে হলুদটা এত সুন্দর, অল্প হলুদে এত সুন্দর কালার হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর দেখুন আমার বসে চুলায় এই যে মুখটা ভেঙে গেছে। এখন আমি কিভাবে রান্না করব? এখন আমার অল্প কাঠ লাগবে। ভিতরে যে আঁচটা আছে এই আঁচে অল্প কাঠ দিলে কিন্তু আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি মশলাটাকে এই যে নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কিন্তু এরপর দেখুন গোশত থেকে কত তেল বের হয়েছে। তেল কিন্তু অনেক বেশি হয় এই মুরগিতে। এটা ছিল কক মুরগি। কক, সোনালী লেয়ার এইসব মুরগিগুলোতে তেল অনেক বেশি হয়ে থাকে। আর মুরগির মাংসগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আর মাংস রান্না করবো, আলু দেবো না তা তো হয় না। আলু তো খেতে অনেক বেশি পছন্দ করে মাংসের সাথে। মুরগির পেটে এতগুলো ডিম হয়েছে, এই ডিমগুলো আমি পাশে রেখে দিয়েছি। এটা হচ্ছে ঝোলের উপরে দিয়ে দেবো। আমার মাংস সুন্দর করে কষানো শেষ। এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে ঝোলের পানি দেওয়ার পর দেখুন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, সামনে অপেক্ষা করতেছে। ঝোলের পানিতে হয়তো দেওয়া কমপ্লিট। এবার আমি কলিজা আর সেই ডিমগুলোকে দিয়ে দেবো। এটা কিন্তু আগে থেকে দিয়ে কষানো যায় না। এরপর আমি চুলায় একটা কাঠ দিয়ে টকবক টকবক করে তরকারিটাকে ফুটিয়ে নেব। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত এই ডিম কলিজা সিদ্ধ হয়ে মাংস কিন্তু ভালো একটা জাল হয়ে যাবে। আর কষানো মাংস আমি খাবো না তা তো হয় না, মাংস কষা আমার খেতেই হবে। আমি ঝোলের পানি দেওয়ার আগে 2 পিস মাংস উঠাই রেখে দিয়েছি। দেখুন তরকারির কালারটাও কত সুন্দর আসছে। মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই দিন মাংসে কিন্তু অনেক বেশি ঝাল হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।